হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকলে আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার। সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। যাদের যাদের বাড়িতে গোপাল রয়েছে নিশ্চয়ই তাদের বাড়িতে আজকে জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে। রবিবার সন্ধ্যেবেলায় বাজারগুলো করে রাখার ইচ্ছে ছিল, কিন্তু এত বৃষ্টি হঠাৎ করে শুরু হলো সন্ধ্যের পর থেকে, বেরোতেই পারলাম না। আবির বললো ছেড়ে দাও, সকালবেলাতে গিয়ে বাজারটা করে আনবো। কিন্তু সেই বৃষ্টি সারা রাত ধরে হয়েছে, আর আমাদের বাড়ির সামনে যথারীতি একেবারে সমুদ্র হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, যেতে হবে আর কি। ওকে একটা ফর্দ বানিয়ে দিয়েছি। মুখে এমনি বললে ও কিছু জিনিস আনে, কিছু জিনিস ভুলে চলে আসে আর কি। তো প্রত্যেকটা জিনিস লিখে দিয়েছি যাতে ওর আনতে সুবিধা হয়। তো আবির বাজারগুলো করে আনুক। আজকে আবার মাসি এসেছিল। মাসি এসে হঠাৎ করে কান্নাকাটি শুরু করলো। আমি ভয় পেয়ে গেছি যে কি হলো হঠাৎ করে। বললো যে ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি রয়েছে, আজকে আর আমি কাজ করতে পারবো না। আমি বললাম না না ঠিক আছে, তুমি হসপিটালে যাও, কোনো অসুবিধা নেই, আমি করে নেবো আর কি। কার যে কখন বিপদ আসে বলা যায় না, খারাপ লাগলো আর কি। তো এখন ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে বাসনগুলো মেজে নিই। আবিরকে বললাম আজকে একটু কষ্ট করে মুড়ি খেয়ে নিও তুমি আর মা, আজকে আর রুটি করতে পারছি না, কাজগুলো তাড়াতাড়ি করে করতে হবে। রুটি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর কি। তো আমি আমার কাজগুলো শুরু করি, বাসন টাসনগুলো মেজে নিই, ঘরটরগুলো ঝাড় দিয়ে মুছে নিই, আর আবির আসলে বাকি কাজগুলো হবে। আর বরফি তো সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, সাথে সাথে ওষুধগুলোও খেয়ে নিয়েছে। এখন ও খেলা করছে, আর আমি যাই কাজগুলো একে একে করে নিই। তো ব্লগটা দেখতে থাকো। চ্যানেলে যারা নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। ব্লগটা দেখতে থাকো। তোমাদেরকে বললাম যে আবির একাই যাচ্ছে বাজারে, আর আমি বাড়ির কাজগুলো করব। বাড়িতে ঝাঁটটা দিলাম। আবির বললো চলো, অনেকগুলো জিনিস হয়ে যাচ্ছে, তুমি না গেলে আমার নিয়ে আসতে সবগুলো সমস্যা হবে। তাই আমিও যাচ্ছি অবস্থা, শুধু ঝাঁটটাই দিলাম, বাকি কাজগুলো এসে হবে আর কি। বাসন মাজা ঘর মোছা এসেই হবে, বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। একটু ছুটে ছুটে কাজগুলো করতে হবে আর কি। এই না থ্যাংক ইউ, তোমার অফিস রয়েছে, তুমি শুধু তাড়াতাড়ি করে স্নানটা করে গরুকে পুজোটা করে দেবে। আর বর্ষিকে মায়ের ঘরে দিয়ে আসলাম, আমরা দুজনেই যাচ্ছি, কেউ থাকবে না, ও কান্নাকাটি শুরু করবে, তো সেই জন্য বর্ষিকে মায়ের ঘরে দিয়ে আসলাম। আমি আগে চলে আসবো, আর আবির বাকি বাজারগুলো করে নিয়ে দেরিতে আসবে আর কি। সামনেই এখন আমাদের সমুদ্র। রিক্সার ওইদিকে তো মনে হচ্ছে, মনে হচ্ছে পাবো না, ওইদিকেই যাই। কি বলছো, রিক্সা তো পাবো? বাবা প্যান্টটা ভিজে গেল, আবার এই দিক দিয়ে আসতে হবে। ওই দিক দিয়ে যাবো, শুকনো আছে। আবিরের কথাই আমি যাচ্ছি, এবার রিক্সা পাবো কিনা জানি না। বললাম এই দিকটা দিয়ে বেরিয়ে যাই, শুনলো না কথা। নোংরা জল, তার থেকে ভালো হতো না কালকে সন্ধ্যেবেলাতেই বেরোতে বলছিলাম তোমাকে, এই জলটা পার করতে হতো না, নোংরা। আবির আমাদেরকে একটা লম্বা বুট কিনতে হবে, বুঝলে? এরকম পড়ে যাব না। রিক্সার দেখা নেই, রিক্সা নেই, কথা শুনলে না তো, রিক্সা নেই। ভিড় রয়েছে, আর আজকে জানা কথা থাকবে। আবির গেল হচ্ছে এখন মোড়ে চকলেট ফ্রুটি এই সমস্ত নিতে আর কি। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফুলের দোকানে।
এটা রসুন যেমনটা নেবো। আবিরকে বললাম আমার জন্য একটু ওই chocolate 20 টাকা নাও। নিস। ঠিক আছে। ফুটি পাওনি? না 20 টাকা নিয়ে ওখানে বাইরে থেকে। আবিরকে বললাম তুমি ওগুলো নাও, আমি ফলটা দুধটা বাকি জিনিসগুলো নিয়ে নিই। তো ফলের বাজারটা করে নিয়ে তারপর দুধটা নেবো আর কি। আমাকে 5 রকমের ফল দিয়ে দাও না। ও যেটা নিতে হবে সেটা হচ্ছে নারকেল, এটাই ভুলে যাচ্ছিলাম। না দাদা আপনি কি বলছেন না? নিতাই সুইটসে মিষ্টি নেবো বলে প্রচণ্ড ভারী হয়ে গেছে। সব হয়ে গেছে সবজিগুলো? সবজিটা নেবো। হ্যাঁ সবজিটা নিয়ে গেলেই তো হবে তাহলে। আমাকে একটা দাও, আমাকে দাও, পারবে না, লেগে যাবে। দাও আমাকে। কি সমস্যা? আমাকে একটা ব্যাগ দিয়ে দাও, আরেকটা ব্যাগ দাও যেটা হালকা আছে। গুনতে দাও, সবজি নেবো। সবজি আছে, গাজর ফাজর সব। বাজে অবস্থা, বাজার টাজার নিয়ে আর নড়তে পারছি না, রিক্সায় জায়গায়। এই রে এদিকে অবস্থা দেখো, পুরো ভর্তি হয়ে গেছে রিক্সা বাজার দোকানে। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। টাটা। বাজার থেকে এসে স্নান টান করে নিয়েছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। অনেক কাজ বাকি, ডেকোরেশন করব, রান্না করব, অনেক কাজ বাকি। প্রায় সন্ধে হয়ে যাবে, মোটামুটি পুজো শুরু হতে আর কি। তো আর কথা বলবো না, দেরি না করে এবার কাজগুলো শুরু করা যাক। আবিরকে বলে আসলাম বরফির খেয়াল রেখো, খিদে পেলে 1 ঘন্টা পরে আবার ওকে একটু খাবার দিয়ে দিও আর কি। তো চলো শুরু করা যাক। সামনেই তো গণেশ পুজো, তো আমরা এর মাঝখানে একদিন গেছিলাম কুমোরটুলিতে গণেশ ঠাকুরের অর্ডারটা আগের থেকে দিতে আর কি, যাতে সুন্দর করে বানিয়ে দেয়। তো সেদিন ওখান থেকে আসার সময় একটা কাঁসার দোকান থেকে এই হাঁড়িটা কিনেছিলাম, যাতে খিচুড়ি পায়েস এগুলো রান্না করতে পারি। এটা কিনেছিলাম। আর একটা কিনেছি হচ্ছে তোমার 108 প্রদীপ, আর একটা ঘন্টা কিনেছি আর কি, ভারী ঘন্টা। তোমাদেরকে এটা দেখানো হয়নি, তাই ভাবলাম যে এখন দেখিয়ে দিই। তো এটাতে আজকে প্রথমবার গোপুর জন্য খিচুড়ি রান্না করব। তো ভোগ রান্না করব, আর কথা বলতে পারবো না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, রান্নাবান্না শেষ করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। A few moments later. এখন ঘড়িতে বাজে 7টা। আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তবে কি বল, বরফি ওকে খাঁচা থেকে বার করতে হবে, সেই জন্য ও ডাকাডাকি শুরু করেছে আর কি।
পুজো শেষ হয়ে গেছে, আর এখন প্রসাদগুলো সবাইকে বাড়িতে গিয়ে দিয়ে আসি। তো এখানে বাড়াবাড়ি করে নিয়েছি, অলমোস্ট সবাইকে হয়ে গেছে, এখন 4-5 তবে এর আগে অনেকগুলো প্লেট কিন্তু আমাদের দিয়ে আসা হয়ে গেছে, এখন আর 4-5 জন বাকি, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর কি। একদম একদম। তো এগুলো দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। ওইদিকে বরফি কান্নাকাটি শুরু করেছে, মাঝে মাঝে ওখানে যাচ্ছি, মাঝে মাঝে মা গিয়ে বসছে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো শেষ করি। সবকিছু গোছানো হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 11টা। এবার আমি আর আবির খেতে বসবো। মা খেয়ে নিয়েছে, মা বলছে আমি আর কিছু খাবো না, পেটটা বেশ ভার হয়ে রয়েছে, তোরা খেয়ে নে। তো আমরাও এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া শেষ করব। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। বরফি এখনো ঘুমোয়নি, কারণ আমরা যতক্ষণ না শুতে যাব ও ততক্ষণ পর্যন্ত ঘুমোবে না। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সবারই সাথে। সবাইকে টাটা, গুড নাইট।